হায় 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 হ্যাঁ না, তুমি থালা বাসন হাড়ি পাতিল কেন দিতেছো? থালা বাসন হাড়ি পাতিলে ময়লা লাগে রয়েছে, কালি লাগে রয়েছে, এই জন্য দিতেছি। সমস্যা কি? তোমার হাত পা এত সুন্দর, তোমার শরীরটা এত সুন্দর, এই কালি সেলিমাকে থালা বাসন দিলে তোমার হাত পা কালো হয়ে যাবে না? এই, আমার তো বিয়া শাদী হয়েই গেছে, এখন আমার হাত কালো হইলে কি শরীর কালো হইলে কি? আমি কি আরেকটা বিয়া করবো যে আমার ফর্সা থাকতে হইব, সুন্দর থাকতে হইব? খবরদার হ্যাঁ না, তুমি মুখ দিয়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভুলে উচ্চারণ করবে না। তুমি শুধু আমার। আমি সবসময় চাইছি আমার বউটা সুন্দরী থাকুক, ফর্সা থাকুক, টান টান থাকুক। যাও হ্যাঁ না, যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার হাড়ি পাতিলগুলো আমি ধুয়ে দিতেছি। আরে দূর, বউসারা বিছানাতে তো ভালো লাগে। বুঝলাম না, হেনার মায়ের লোকে তো কি এর কথা, হেনার কথা তো আমার লোক। অনেকক্ষণ হয়ে গেছে, এই কি করে? চলো হেনা, আমরা দুজন মিলে বসে সারা রাত গল্প করি। সারা রাত গল্প করবো মানে? সকালবেলা তোমার দোকানে যাইতে হইব না? আরে আমার যে দোকান আছে ভুলেই গেছিলাম, আবার সকালবেলা তোমার সারা একটা দোকানে গিয়ে বসে থাকতে হবে। দূর, ভালো লাগে না। মানে এক কাপ চা দি। ও দিমুনে ভাই, আগে কোন তো আপনি কি আমার বাসার সামনে দিয়েছেন? তোকে বাড়ির সামনে দিয়ে এই দোকানে আইলাম। খুব ভালো করছেন ভাই, আমার বাড়ির সামনে দিয়েছেন। আমার বউয়ের লোক আপনার দেখা হয়েছিল। কি করে আমার হেনা, কি করে আমার বউটা? তোর বউরে দেখছি রান্না করো পয়সা, তরকারি কাটতাছে আর রান্না বাড়ি করতেছে। আমার বউটা একা রান্না করতেছে, তরকারি কাটাকুটি করতেছে। 1.5 ঘন্টা যাবত বউটারে দেখি না, যাই বউয়ের চেহারাটা দেখে আসি। হ্যাঁ না, আমি আইতাছি। এই বেটা, কই যা চা দে। চা আজকে বেশ না, আজকে জান গা, সন্ধ্যার সময় আইসেন, সবাই চা খাবো না, বউয়ের কাছে যাবো। এরে আমি কই যাও? আরে ভাই, কথা করার সময় নাই, হেনার লাগে দেখা করতে চাইতেছি। ও বউ, তুমি কো? হেনা, কি করো? তুমি কি কানা দেখো না রান্না বান্না করতেছি? আর তুমি না একটু আগে দোকানে গেছিলা, আবার বাড়িতে আইছো কেন? আরে দূর, 1.5 ঘন্টা আগে দোকানে গেছি, এতক্ষণ যে তোমার না দিকে থাকতে পারি, এই জন্য দোকানটা বন্ধ করে তোমার দেখতে পারিতেছে নেই। না, তোমার তো আমার মানুষ মনে হয় না, তোমার আমার মনে হয় আনাম মনের। মোম যেরকম আগুনের পাশে থাকলে গইলা যাবে, তুমিও তো আগুনের পাশে থাকলে আনাম থাকবে না, গইলা যাবা। সি 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 সি, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। আমার নিজের কানরে আমি বিশ্বাস করতে পারতেছি না। মানে আমার পোলা তার মা সামনে এই ধরনের কথা বলতেছে। সি, আমি নিজের কানরেই বিশ্বাস করতে পারতেছি না। সি সি সি, তুমি ঘরে যাও, আমার রান্না করতে দাও। আমি ঘরে যাবো না, আমি রান্না বান্না করি, তুমি ঘরে যাও। তোমার রান্না করতে যদি আম্মাই দেখে, আম্মা কি মনে করবো? আর ওই যে পাশের পাশের ভাবিরা কি মনে করবো? হ্যাঁ, যে যা ইচ্ছা মনে করো, আমার বউ আগুনের পাশে বসে রান্না করবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আমি রান্না করবো, তুমি ঘরে যাও বলতাস তো ব্যক্ত। করতেছো, পাগল হয়ে গেছো নাকি? তোমার ফোনে তো সব হয়েছে রান্দার। আসো আসো। চলো। রান্নাটাই তো করতে চাইছিলাম। তুমি দূরে দেখো, নাহলে আবার আগে ভাব যাবো তোমার গায়ে। ইয়াল্লাহ, ইয়া রহমানুর রহিম, একে আমি কি দেখতেছি? হ্যাঁ, তো রান্না করতেছি। এই খুদারে আল্লাহ, তুই বোর এত দরদ বুঝিস, আমার দরদ তো বুঝিস না। আজ 3 দিন 4 দিন ধরে আমি বলতেছি যে আমার শরীরটা ভালো না, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, ওষুধ পানি দে। সেই সময় নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, এইসব দৃশ্য দেখার আগে আল্লাহ তুমি আমার মাথা ঠান্ডা ফেলাই না রাখেন। আল্লাহ, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আল্লাহ, দূরে বসে গরম গরম ভাবাইবো। দুয়ার দিকে যা। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? চুপ করো। আমি গরম মতন চিল্লাই কাঁদতেছি কেন? কি হয়েছে? একটু আগে মোবাইলে একটা ভিডিও দেখলাম, সাজানো গোছানো বাড়ি, হেনার বাপ বসে আছে।
হেনার প্রেমিক এসে হেনার বাপের সামনে জিজ্ঞেস করছে, চাচা হেনা কোথায়? তখন হেনার বাপ ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তুমি হেনাকে ভুলে যাও, হেনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এই ভিডিও দেখে আমার কলিজায় যে কামড় মারছে। আমার হেনা যদি এই ভিডিও হেনার মতো আমাকে রেখে অন্য জায়গায় চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো? তোমার কে বলছে এসব ফালতু ভিডিও দেখতে? হ্যাঁ, এসব ভিডিওর সাথে কি বাস্তব জীবনে কোনো মিল আছে? এসব কান্নাকাটি বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ও আল্লাহ, নিশ্চয়ই আমার বাচ্চা হইব, তাই না? হেনা, ওলার নামাই। সি 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 সি, দেখছেন আম্মা, আপনার পোলার মুখে কিচ্ছু আটকায় না। এই সারপ্রাইজ সেই সারপ্রাইজ। আব্বা, তুমি দাও তো সারপ্রাইজটা। শুধু জামাই, সারপ্রাইজটা হইতেছে বিদেশ যাওয়ার একটা ভিসা রেডি হয়ে গেছে। আমি হেনারা রেখা বিদেশ যাবে কথাটা আপনি ভাবলেন কেমনে? অবশ্যই তার বিদেশ যাওয়া লাগবে। তুই এই দেশে থেকে কোনো কিছু করতে পারবি না। আরে তুই দোকানের মধ্যে দোকানদারি করিস, 1 ঘন্টা পর পর তুই বাড়িতে আসিস কেন? হেনারে দেখার জন্য। এইভাবে যদি দোকানদারি করিস, ব্যবসা করিস, তোর ব্যবসা তো লাল বাতি জ্বলবো, আর আমরা না খেয়ে মরবো। সেই জন্য আমি তোর শ্বশুর আর হেনা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোর বিদেশ পাঠাবো। তোর শ্বশুর তো একটা ভিসাও রেডি করে ফেলছে। যতই ভিসা হয়ে যাক আম্মা, আমি হেনাকে রেখে বিদেশ যাব না। উহা আমাকে দিয়ে হবে না। হেনা, তুমি বাচ্চা কাচ্চার ভবিষ্যতে কথা বলতেছো তো? আমার কোনো বাচ্চা কাচ্চা লাগবে না। বাচ্চা কাচ্চা নেওয়ার কথা আমি বলবো না। আমি তোমার কাছে থাকবো, আমি বিদেশে যাব না। তোমার বাচ্চা কাচ্চা না লাগলো, আমার বাচ্চা কাচ্চা লাগবে। তোমার বিদেশ যাওয়া লাগবেই লাগবে। আমি কইলাম তো আমি তোমারে সারা বিদেশ যাব না, যাব না, যাব না। ঠিক আছে, তোমার বিদেশ যাওয়া লাগবে। আমি এক্ষুনি আমার আব্বার লোকে আমগো বাড়িতে চলে যাবো। তোমার মতন একটা ভাদাই মা বউ পাগল লোকের লোকে আমি সংসার করতে পারবো না। আমি আমগো বাড়িতে গিয়া 2-1 দিনের মধ্যে তোমার তালাকনামা পাঠাই দিব। এটা তুমি কি কও হেনা? আমি বিদেশ না গেলে তুমি আমার তালাক দিয়ে দিবা? অবশ্যই দেবে। কাজ দায় কর্ম নাই, পাইছো তো একটা দোকান, তাহলে কি শুনি ঘন্টার পর ঘন্টা তুমি বাড়িতে এসে বসে থাকো? হ্যাঁ, এই অবস্থা চলছে ভাই, কোনোদিন দেখতে পারো না। তুমি যদি বিদেশে না যাও, আমার মেয়ে তোমার তালাক দেবে, এটাই ফাইনাল। আর আমার মেয়েকে আমি এখন গিয়ে তুলে দেবো। এখন তুই চিন্তা করে দেখ, তুই যে হেনারে এত ভালোবাসিস, সেই হেনারে হারাবি নাকি বিদেশ যাবি? না না, আমি হেনারা হারাইতে পারবো না। আমি হেনারা ছাড়া বাঁচবো না। হেনা, আমি তোমার জন্য সব করতে পারি। আমি বিদেশ গেলে তুমি তো খুশি হও? ঠিক আছে, আমি বিদেশ চলে যাও। ও দাওরে, তুই তো কোনোদিন আমার কাজ ছাড়ানো নাই। এই প্রথম তুই বাড়ি ছেড়ে বিদেশ যাইতেছ। মাথায় গরম করিস না, চুপচাপ দেখিস, ভালো দেখিস বাবা। জামাই বাবাজি রে গাড়িতে উঠাই দিয়ে আসলাম, এতক্ষণ মনে হয় অনেক দূরে চলে গেছে। খুব খারাপ লাগতেছে এটা আমার। আমার একটা মাত্রই বলা, কোনোদিন আমি চোখের আড়াল করি নাই। ও বাড়ি থেকে চলে গেছে, আমি বাড়িতে দাঁড়াইতে পারতেছি না। স্যার, আমি কিভাবে থাকবো? আম্মা, পাগল লাগে তো আমার অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগছে। তখনও তো মনে হয় একবার চলে গেছে। কি যে কন্যা ভাবে, হ্যাঁ তখন বিমানে আছে, যাইয়া দেখেন বিমান সাইরাও দিচ্ছে, আকাশে উঠতেছে। ওর সামনে তো এখন বিমানে আছে, আকাশে উঠতেছে। বললো জানি কিছু খাইছিনি আম্মা, বাড়ির থেকে তো কিছু খায়া জানে না। হেনা, মানুষটারে সারা রাত ভাবছি, তাই এমনও ভাবতেছি। মনে হইতেছে মানুষটা তো না আমার সামনে দাঁড়ায় আছে। ওগো, তুমি বিদেশে গেছো, বিদেশেই থাকো। তুমি আর আমার ভাবনায় আইসো না, আমার আর বিরক্ত করো না, আমারে কাজ করতে দাও। হেনা, আমি তোমার ভাবনায় না, আমি বাস্তবে তোমার চোখের সামনে দাঁড়ায় আছি। ওরে পাগলাটা, বাড়িতে থাকতে তো এমনি দুষ্টুমি করতো, এখন পাগলটার পিছলা পিড়িতে কত মনে পড়তেছে। যাও যাও, বিদেশে যাও, কাজ করতে দাও। বিশ্বাস না হয় শুয়ে দেখো।
কি সর্বনাশ হয়ে গেছে আপনি দেখা যান কি সর্বনাশ হয়েছে বুঝে বাবা সিরিয়াসলি করতেছে কেন আর মনটা ভালো না পুকুর ঘাটে আমি বয়ে আছিলাম বলা এই বেটে কিরা আমার হানিফের মতো দেখতে আমার কোনো বেড়া না, আমি তোর কলিজার টুর কাহানি। বুগা হাই তুই বাড়ি ওখানে কি করস কাল কেন তুই বাড়ি থেকে গেলি বিদেশ যাবি বলা তুই বিদেশ যাস নাই না আম্মা, আমি আমার হেনারে সাইরা বিদেশ যেতে পারি নাই আম্মা। বিশ্বাস করো আম্মা, আমি এয়ারপোর্টে ঢুকার পর আমার ভিতরটা কেমন জানি হাহাকার করা শুরু করছে। আমি যেই দিকেই যাইতেছি, যার দিকেই তাকাইতেছি, সবাই আমার হেনার মতো লাগতেছে। জানো আম্মা, ইমিগ্রেশন পুলিশ দুইটা বাইরে গিয়ে আমি কইছি হেনা কি করো, দিছে আমার ধমক। এরপর আম্মা আমি যখন বিমানে গিয়ে বসছি, আমার কানে শুধু চিৎকার আসতেছে। সে চিৎকার হচ্ছে হেনার চিৎকার, সেটা আমার কানে বাজতেছে। সে আমারে কইতাছে, ও গো তুমি বিদেশ যাও না, তুমি বিদেশ যাও। আম্মা, এরপর আমি আর বিদেশ যাইতে পারি নাই। বিমান ছেড়ে দিছিল, আমি সালমান বিমান থেকে লাফ দিয়া নাইমা এয়ারপোর্ট থেকে বাইর হয়ে বাস ধইরা বাড়িতে চলে এসেছি। এয়ারপোর্ট থেকে বাইরে হইয়া তুই বাড়ি যাইছিস কেন হ্যাঁ তুই বাসের নিচে পড়ে মেরে যেতে পারিস নাই অসভ্যই তোর ফালতু লোক কোথাকার আমার আব্বা এত কষ্ট করে তোর বিদেশ পাঠিয়েছে আর তুই সব টাকা নষ্ট করে বাড়িতে চলে আইসস আমরা আরো রাতের বেলা কান্নাকাটি করতেছিলাম যে তুই 5 বছর পর দেশে হবি আর তুই সকালবেলা বাড়িতে চলে আইসস কি করবো হেনা, কাল রাতে তোমার সারা এক রাতে আবার 5 বছরের মতো লাগছে, তাই আমি তোমার কাছে সুইটটা চলে এসেছি। আমার আব্বাই যে 5 লাখ টাকা খরচ করে তোর বিদেশ পাঠাইছে আগামী 2 মাসের মধ্যে তুই আমার এই 5 লাখ টাকা ফেরত দিবি। আমার বাপের 5 লাখ টাকা আমি বুঝা পাইলে তোর কপালে উষ্টা মেরে আমি তোর সংসার ছেড়ে চলে যাবো। আর আমি যতদিন তোর বাড়িতে থাকবো তুই আমার পাশে ঘুমাইতে পারবি না, আমার হাতের রান্না খাইতে পারবি না, আমার তো জামা কাপড় নতুন পোশাক আশাক কোনোদিন কোনো কিচ্ছু কিনা দিতে পারস নাই। এখন থেকে আমার প্রত্যেকদিন একটা করে নতুন শাড়ি কিনে দিতে হবে। স্বামী হিসাবে আমার কাছ থেকে যে ভালোবাসা, যে সেবা, যে যত্ন তুই পাইতি, আজকের পর থেকে তুই আমার কাছ থেকে কোনো কিচ্ছুই পাবি না। আমি আমার মতন থাকবো, তুই তোর মতন করে থাকবি।